ওই হ্যালো, আমি শামীম ওসমান বলতেছি সৌদি আরব থেকে। আপনি কে বলছেন? হ্যালো, আরে শামীম ভাই, আমি রুমিন ফারহানা বলতেছি। আপনার দেশের মধ্যে ছায়াও দেখা যায় না। আপনি আবার সৌদি আরব কবে গেলেন ভাই? বলতেও তো পারলাম না। আমার ঠেকা পড়ছে না আপনাদেরকে বলাইয়া। আমি আপনাদেরকে বলে বলে সৌদিতে যাব। আরে রুমিন ফারহানা, তুমি কেমন আছো? তোমার কথা বহুদিন পরে মনে পড়লো। হ্যাঁ, ফোন টোন দিলা হুট করে। আরে মনে পড়লো হঠাৎ করে যে নারায়ণগঞ্জের গ্যাং এখন কোথায় আছে। নারায়ণগঞ্জের গ্যাং নাকি সবচেয়ে বড় গ্যাং, কাউকে ভয় করে না। সে গ্যাং নাকি এখন গাট্টি গুট্টি গোছাইয়া সৌদিতে গেছে। সৌদিতে না আসাইয়া আর পারলাম না। দেখো না, আমাদের নেতা খেতা সবগুলারে বন্দি কইরা পিছন দিয়ে খালি ডিম আর অজোরা বাজ দিচ্ছে। এখন এমতে অবস্থায় সুযোগ মতো সৌদিতে এসে পড়েছি, এখন বেঁচে আছি। তাতে কি মনে হয় আপনাদের শাস্তি সব মাফ হয়ে গেছে? আপনারা এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছেন? আরে শামীম ভাই, একদিন ধরা খাবেন ভাই, সেদিন কি করবেন ভাই? সেই দিন আর কি করব, করার কিছু থাকবে না। কি যে একটা অবস্থা, কখনো কল্পনাও করতে পারি নাই 2024-25 সালে এসে আমাদের পতন হবে। ভাবছিলাম জিন্দিগি ভর আওয়ামী লীগের টাকা ভোগ করব, কিন্তু পারলাম না। কি আর করার, নেত্রী যে আমার এত খারাপ এটা কখনো কল্পনা করতে পারি নাই। গণহত্যা পর্যন্ত করছে, সেখানে আমিও ইনভলভ ছিলাম। অনেক অপরাধ করেছেন, আর এই অপরাধ করে এখন সৌদিতে গিয়ে বসে আছেন। সমস্যা নাই, আজ নয়তো কাল সৌদির মধ্যে যে প্রবাসী আছে তাদের হাতে পড়বেন। আর আপনাকে প্রশাসনের হাতে না তুলে দিয়ে জনগণই বিচার করবে আপনার। আর জনগণের বিচার মানেই তো জানেন কি বিচার করবে, ডিরেক্ট। বুঝছি, উপরে পাঠাই দিব। আর কি করব, এখন কি আর করার। আমি বড় বড় দাড়ি রেখেছি, মোচ রেখেছি, ছদ্মবেশে ঘুরে বেড়াইতেছি। আমাকে কেউ চিনতেই পারে না, তাই আমার ওসবের ভয় নাই। এই যে মমতাজ পাগলি আছে না, মমতাজ পাগলি যেটা গান কয়, ওটাও কিন্তু রুমের মধ্যেই ছিল, একদিনও বের হয় নাই। এখন রুমের মধ্যে থেকেও কিন্তু গন্ধ পাইছে জনগণ, তাই তো ওইটারে ধইরা দিল। বাবা না, মানে বাবা, এই জনগণের নাক খুবই বাজে নাক। কিভাবে জানি খবর পাই আমরা কোথায় আছি না আছি। আর একটাবার খবর পাইলে পিছনে বাস দেওয়ার জন্য উঠে পড়ে বসে লাগে। একেবারে কি একটা অবস্থা, বাঙালির হাত থেকে বাঁচা একেবারে মুশকিল মুশকিল। নারায়ণগঞ্জের বড় ক্যাটার বুক থাপড়ে বলছিল, আরে আমার মতো ক্ষমতাবান কেউ আছে? এখন সে দেশে নাই, পলাতক। কি একটা অবস্থা! হ্যাঁ, কি একটা অবস্থা! হাস্যকর, হাস্যকর। ওই 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 রুমিন ফারহানা, এইসব বাদ দাও। এইসব বাদ দিয়ে অন্য কথা বলো। তুমি বিয়ে শাদী কবে করতেছো? বিয়ে শাদী করো না কেন? বয়স তো বেড়েই যাচ্ছে। আর এত সুন্দর তুমি, তোমাকে আমার খুবই ভাল লাগে। তাই নাকি? খুবই ভাল লাগে? ওরে আল্লাহ, ওরে আল্লাহ। যাই হোক, বিয়ে শাদী তো করবো। আর দাওয়াত করার লোক পাই না। আওয়ামী লীগের সবগুলা জেলের মধ্যে, আওয়ামী লীগের সবগুলা দেশের বাইরে গেছে, সৌদি মৌদি অমুক তমুক। এখন তাদেরকে ছাড়া বিয়ে শাদী করি কেমনে? এখন আমি বিয়ে করলে আপনাকে দাওয়াত দিব না? আপনি আসে খাবেন না? হ্যাঁ, বলেন দেখি, নাকি আসবেন না? মজা নেও রুমিন ফারহানা, মজা নেও। হ্যাঁ, মজা নেও। তুমি ভালো করেই জানো আমরা দেশে আসতে পারবো না, তারপরও আমাদেরকে খোসা মেরে কথা বলো। একদিন আওয়ামী লীগ ফিরবে ভয়ানক রূপে। তুত 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 রেখে দিলাম। ওই ভয়ানক রূপ দেখতে দেখতে কবে জানি আমার বিয়ে হয়, কবে জানি আমার বাচ্চা হয়, কবে জানি আমি বুড়ি হয়ে যাই, তারপর আমি কবে জানি মারা যাই। তারপর ওই আওয়ামী লীগের ভয়ানক রূপ দেখা হবে না। ওই যে কাল আসে আজ আসে।